আজকে মাইরা আপনারা যদি সেই জায়গায় যেতে পারেন একটুখানি ঠিকানা আপনাদের শেষে দিয়ে দেব। হোমা, চৈতন্য মহাপ্রভু সারা ভারতের মাটিতে ভ্রমণ করেছিলেন, কিন্তু এমন একটি জায়গায় তিনি গিয়েছিলেন যে জায়গায় চোখের জল আর চরণের ধুলো এখনো সেই জায়গার পবিত্র স্থানে মেশানো রয়েছে। আপনারা যদি পারেন একটুখানি জল এবং সেখানকার মাটি বা ধুলো বাড়িতে নিয়ে এসে রেখে দেবেন। সেটা হলো সেই জায়গা যে জেলাটির নাম হলো মুর্শিদাবাদ জেলা। আসতে মুর্শিদাবাদের নাম করা একটি জায়গা, অনেকেই বেড়াতে যায়। যারা হাজারদুয়ারি বেড়াতে যায় মুর্শিদাবাদে, তারা পারলে সেই জায়গায় যেতে পারে। মুর্শিদাবাদের নাম করা একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে জলঙ্গি। আমি সেই জায়গায় কয়েকবার গিয়েছিলাম। তা জলঙ্গিতে যদি কোনো বাবা বা মা বেড়াতে যান, দেখবেন ওইখানে একটা নদী রয়েছে, যে নদীর এই পারে আপনি দাঁড়ালে ওই পারের বাংলাদেশকে দেখতে পাবেন। ওই নদীটাই হচ্ছে বর্ডার, ও পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। এবার শোনেন, ওই নদীতে একটি ঘাট এখনো গেলে আপনারা পাবেন, যে ঘাটে চৈতন্যদেব সাক্ষাৎ মহাপ্রভু তিনি স্নান করবেন বলে 5 জন অনুরাগী কৃষ্ণ ভক্তকে সাথে নিয়েছিলেন। এবং এমনি এমনি স্নান নয়, এমনি টপাস করে পুকুরে ডুব দেওয়া, নদীতে ডুব দেওয়া, সমুদ্রে সাঁতার দেওয়া, ওইগুলো নয়। আজকে মহাপ্রভু যে কারণে স্নান করবেন বলে গেলেন, সেটা কারণটা কি, এই জায়গাটা আপনারা একটু উপলব্ধি করবেন। 5 জন ভক্তকে নদিয়ার নবদ্বীপ থেকে হরিনাম গাওয়াতে গাওয়াতে হাঁটিয়ে 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 ঘন্টার পর ঘন্টা পথ হেঁটে হেঁটে চলে এলেন মুর্শিদাবাদের জলঙ্গিতে। এইবার মায়েরা শোনেন, জলঙ্গির একটা ঘাটে যেখানে স্নান করবেন বলে মহাপ্রভু দাঁড়িয়েছেন আর ভক্তগণও দাঁড়িয়ে রয়েছেন। ভক্তগণ হাত জোর করে বলছেন, প্রভু প্রভু, আপনি তো প্রত্যেক দিন নদিয়ার নবদ্বীপের সুরধরী গঙ্গায় স্নান করেন, তা আজকে আপনার পদ্মা নদীতে স্নান করার ইচ্ছে হলো কেন? না না, আমি জানতে চাইছি পদ্মা নদীর জলে কি আপনার কোনো স্নান করলে আলাদা কিছু ফল পাওয়ার সম্ভাবনা থাকবে? তখন মহাপ্রভু বলছেন, ভক্তগণ, আজকে আমার পদ্মা নদীতে শুধু স্নান নয়, আমার একটা গোপন কাজ আছে, সেটা তোমরা বুঝবে না। আমার নদীর সাথে কিছু গোপন কাজ আছে, সেই জন্য আজকে পদ্মা নদীতে এসেছি। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই স্নান টান সেরে ওপরে ওঠো, আমি সবার শেষকালে স্নান করব। এই বলে মায়েরা সবাইকে জলের মধ্যে নামিয়ে দিয়ে কি কাণ্ড ঘটালেন আপনারা একটুখানি দেখুন। 5 জন ভক্তকে সাথে নিয়ে গিয়ে এক এক করে ঘাটে নামিয়ে দিয়ে জলের মধ্যে সাঁতার দেওয়া শুরু করিয়ে দিয়েছেন। হঠাৎ মহাপ্রভু ভক্তদের সাথে জলে না নেমে পিছন দিকে ঘুরেই ছুটে গেল একটা গভীর জঙ্গলের মধ্যে। আর জঙ্গলের মধ্যে গিয়ে মহাপ্রভু যে কাণ্ডটা ঘটালো সেটা কি? জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একজনের নাম ধরে ধরে পাগলের মতো কাঁদছে। যে কান্নাটা এর আগে কোনোদিন কাঁদে না, যে নাম এর আগে মহাপ্রভু কোনোদিন মুখে বলেনি, সেটা কি? মহাপ্রভু জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে নরু নরু দাঁড়া আসতে মা। জঙ্গলের ভেতরে মহাপ্রভু নরু 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 বলে যখন পাগলের মতো চিৎকার করে কান্নার শব্দ বার করলেন, ওমা
পাঁচজন ভক্ত যারা মহাপ্রভুর সাথে গিয়েছিলেন সবাই জল থেকে তড়িঘড়ি করে উঠে মহাপ্রভুর সামনে গিয়ে হাত জোড় করে বলছেন, প্রভু প্রভু, এতদিন তো আপনার সাথে আমরা হরিনাম করছি, কিন্তু কই নরু নামটা তো শুনি না। মানে আমরা শুধু বলতে চাইছি নরু কে? আপনি আকাশের দিকে হাত তুলে তাকিয়ে রয়েছেন আর নরু নরু বলে ডাকছেন, চোখ থেকে কলসি কলসি জল বার হয়ে যাচ্ছে, কিন্তু নরু কে প্রভু? এখানে যারা আমরা হরিনাম করার জন্য এসেছি, কই এদের মধ্যে তো কারোর নাম নরু নয়, তাহলে আপনি কাকে ডাকছেন? মহাপ্রভু সুন্দর করে বুঝিয়ে দিলেন, হে ভক্তগণ, ভালো করে তোমরা কান খুলে শোনো গো, আমি নরু 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 বলে এতক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যার নাম ধরে ডাকলাম, আসলে না তার এখনো জন্মই হয়নি। আমি তার জন্মের আগে থেকে আহ্বান করে যাচ্ছি, আমি গলা ফাটিয়ে চিৎকার করে নরু নরু বলে ডাকছি, যাতে এই শব্দ তার কান পর্যন্ত চলে যায়, আর আমার এই কণ্ঠস্বর শুনতে পেয়ে সে যেন তাড়াতাড়ি পৃথিবীতে নেমে আসে। সে যেদিন পৃথিবীতে এসে জন্ম নেবে সেদিন কিন্তু তার ভালো নাম নরু হবে না, তার ভালো নাম হবে নরোত্তম, আর ডাক নাম হবে নরু। তাই মায়েরা, এই যে ভালো নাম নরোত্তম, ডাক নাম নরু, এই নরোত্তম বাংলার ঘরে জন্ম নিয়েছিল বলে আজকে বাঙালি কৃষ্ণ বলে কাঁদতে পারছে। এত সুন্দর দেখুন প্যান্ডেল দিয়ে, মাইক সাউন্ড দিয়ে আজকে এইখানে রাত্রির জেগে হরিনাম হচ্ছে। এই ক্ষমতাটা কার জন্য আসলো? এগুলো তো ছিল না বাঙালিদের। নরোত্তম এমন একজন ব্যক্তি যিনি মহাপ্রভু চলে যাবার পরেও সারা ভারতের মাটিতে তিনি নাম প্রচার করেছিলেন। আজকে চলুন সেই ঘটনা শুনতে বসেছি। ওমা, মহাপ্রভু বললেন নরু নরু, ও হচ্ছে আমার প্রাণের ডাক, কিন্তু আসলে তার নাম হবে নরোত্তম। এইবার শুনে নিন মা, যে ভক্তরা গিয়েছিলেন তাদেরকে মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, তোমরা আজকে স্নান টান সেরে ওই বাঁধের ওপরে উঠে দাঁড়াও। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু স্নান করব না, আজকে আমি একা একা জলে নামবো, তোমরা একটু দূরে দাঁড়াও। আমি আজকে নদীর সাথে কয়েকটা কথা বলবো, দেখি আমার কথা নদী শুনতে পায় কিনা। বাবা, গাছের তলায় বসে যদি কোনো মানুষ দুঃখ কাউকে জানায়, তাতে করে কি গাছ কোনো কথা শুনতে পায় না কোনো উত্তর দেয়? যেমন বৃক্ষের তলায় বসে বসে কাঁদলে বৃক্ষ কোনো কিছু বলে না, নদীতে স্নান করতে গিয়ে কোনো কথা বললে নদী কোনো উত্তর দেয় না। কিন্তু আজকে দেখুন মা, নদীতে স্নান করতে গিয়ে মহাপ্রভু কেঁদে কেঁদে একটা কথা বলছেন, মহাপ্রভুই আমার কেঁদে কেঁদে। এগুলো খুব মানে গভীরের কথা, তো একটু ভালো করে ধ্যান দিয়ে কথাগুলো শুনবেন। মানে নদী একটা সামান্য নদী, সে আবার কথা শোনে নাকি আবার উত্তর দেয়? এটা মহাপ্রভু জগতের মানুষকে বুঝিয়ে দিলেন যে শোনো, ডাকার মতো ব্যাকুল প্রাণে ডাকলে নদীও কিন্তু কথা বলে। তার প্রমাণ আজকে চৈতন্য মহাপ্রভু স্বয়ং পদ্মা নদীর জলে, নাভি জলে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী, পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। মায়েরা, যদি কেউ চোখ থেকে জল ফেলতে ফেলতে কারোর নাম ধরে কাঁদে, সেটাকে চোখের জল বলে। কিন্তু ওহে পদ্মা নদী,
আজকে আমি চোখ থেকে যে জল তোমার জলে মিশিয়ে দিলাম, সেটাই আমার চোখের জল নয়। বাবা, নাক থেকে যদি জল বার হয় সেটা নাকের জল, চোখ থেকে জল বার হলে সেটা চোখের জল। কিন্তু মহাপ্রভু আজকে পদ্মার জলে, নাভি সমান জলে দাঁড়িয়ে চোখ থেকে কয়েক ফোঁটা জল নদীর জলে মিশিয়ে দিলেন, আর পদ্মা নদীর উদ্দেশ্যে হাত জোড় করে বললেন, পদ্মা, আজকে আমার চোখ থেকে মাত্র 3 বিন্দু জল পড়েছে, এটা যেন তুমি ভেবে নিও না যে এটা আমার চোখের জল। চোখের জল না, আমার হৃদয়ে রয়েছে কৃষ্ণ প্রেম, আর সেই কৃষ্ণ প্রেম আমি বিরহের তাপ দিয়ে বিগলিত করে আমি সেটা চোখের মধ্য দিয়ে জল রূপে তোমার জলে মিশিয়ে দিলাম। আর এই জল তুমি তোমার জলের সঙ্গে মিলিয়ে মিশিয়ে রেখে দাও। 6 বছরের একটি বালক যার নাম নরোত্তম, সে যেদিন তোমার জলে স্নান করার জন্য প্রথম আসবে, তাকে তুমি তোমার কোলে টেনে নিয়ে ওই 3 বিন্দু জল তার মাথায় শুধু বুলিয়ে দেবে, আর কিছু করতে হবে না। যাহার পরশে তুমি, দাঁড়াও 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 ও মায়েরা, নরোত্তমের বয়স 6 বছর। হ্যালো, ভেতরে ডবলটা হবে না। 6 বছরের ছেলে নরোত্তম পদ্মা নদীর জলে স্নান করবে। হ্যাঁ, গানের সময় রিভাব থাকবে, কথাটা পরিষ্কার রাখবে। মায়েরা দাঁড়াও, আস্তে। নদীর জলে মহাপ্রভু স্নান করতে গিয়ে যে চোখের জলটা ফেলে দিয়ে এসেছিলেন, সেই চোখের জল যদি আপনারাও পেতে চান, তাহলে একটু কথাগুলো মন দিয়ে শুনবেন শেষ পর্যন্ত। 3 বিন্দু চোখের জল জলে মিশিয়ে দিয়ে পদ্মাকে একটা কথা বললেন মহাপ্রভু, বললেন প্রেম। প্রেম কাকে বলে? আমরা সাধারণত ভাবে প্রেম শব্দে যেটা বুঝি, এখনকার দিনে স্কুল কলেজের প্রেম, সিনেমার প্রেম, সিরিয়ালের নায়ক নায়িকার প্রেম, কিন্তু এই প্রেম আর ভগবানের প্রেম এক নয়। এগুলো আমাদের বোঝার ভুলে ধ্বংস হয়ে যাচ্ছে সমাজ। মায়েরা, প্রেম শব্দের সংক্ষিপ্ত আকারে যদি বলা যায়, যে ভালোবাসা বাসতে গিয়ে স্বার্থ বলে কিছু থাকে না, শাস্ত্র বলছে ওটাকেই প্রেম। যেমন যদি ছোট্ট করে বলা যায়, কোনো মা যখন 10 মাস তার ছেলেকে গর্ভে ধারণ করে, সেই ছেলে জন্মগ্রহণ করার পরে মা যখন ছেলেকে স্তনদুগ্ধ খাওয়াতে গিয়ে বুকে জড়িয়ে ধরে ছেলেকে আদর করে, ভালোবাসে, মুখে চুম্বন দেয়, সেই যে ভালোবাসা, আদর করা, ছেলেকে চুম খাওয়া, বলুন তো মা, এখানে কি ছেলের ওপরে মায়ের কোনো স্বার্থ থাকে? ছেলেকে যখন মা বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দেখায়, মায়ের কিন্তু এখানে ছেলের প্রতি কোনো স্বার্থ থাকে না। এই ভালোবাসাটার নাম হলো প্রেম। মনিটরটা একটু বাড়াবে ভলিউমটা। এটার নাম হলো প্রেম। মানে আপনাদেরকে একটা জিনিস সোজা সাপটা বুঝতে হবে, যে ভালোবাসা ভালোবাসতে গিয়ে আমি অকারণে তাকে শুধু ভালোবেসে যাব, কিন্তু কোনো স্বার্থের জন্য হাত বাড়াবো না, সেটাই একমাত্র প্রেম। আপনারা তো অনেক ভগবানকে ডাকেন, কিন্তু নিঃস্বার্থে ভগবানকে ডাকেন কে আছেন? আমরা ভগবানকে ডাকতে গেলেই কিছু না কিছু সংসারের দুঃখের কথা, জ্বালার কথা শোনায়, আর নয়তো কিছু একটা ভগবানের কাছে বাসনা তৈরি করে ফেলি। এটাকে ভালোবাসা বলে না, এটা প্রেম বলে না। যে প্রেমটা, ভালোবাসাটা চোখের জলে মিশিয়ে দিয়েছিল পদ্মার জলে, সেই প্রেমটা মহাপ্রভু নরোত্তমকে দেবার জন্য পদ্মা নদীকে কথা দিয়ে এলেন। পদ্মা নদী নরোত্তমকে বললেন, পদ্মা নদী মহাপ্রভুকে বলছে, প্রভু, তুমি যে বললে নরোত্তম 6 বছরের ছেলে,
কিন্তু প্রভু একটা কথা আছে এখানে, নরোত্তমের বয়স যদি 6 হয় আর নরোত্তমের সঙ্গে যদি আরো 5টা ছেলে সমবয়সে আমার জলে আসে, আচ্ছা আমি এই এতগুলো ছেলেকে দেখে আমি জানবো কি করে যে কার নামটা নরোত্তম? মানে কে যে নরোত্তম সেটা তো আমি বুঝতে পারবো না প্রভু। আর বুঝতে না পেরে যদি আমি চোখের জলটা নরোত্তমকে না দিয়ে কাউকে দিয়ে দিই, তাহলে তো আমার কথার খেলা হয়ে যাবে। তখন প্রভু বললে, পদ্মা, 1000 মানুষের গুণ আর নরোত্তমের গুণ এক নয়। শোনো, নরোত্তমের যে গুণটা থাকবে সেটা পৃথিবীর কোনো বাচ্চা ছেলের মধ্যে থাকবে না। মায়েরা একটু মন দিয়ে এই জায়গাটা দেখবেন। বলছে নরোত্তম হতে পারে 6 বছরের ছেলে, কিন্তু সে যেদিন তোমার জলে প্রথম আসবে, তার অঙ্গ যখন তোমার জলে প্রথম স্পর্শ হবে, তোমার নদীর ঢেউটা যে গতিতে চলছিল তুমি নিজেই বুঝতে পারবে শত শত গুণ ঢেউ ওপরের দিকে উঠে যাচ্ছে। যখনই তুমি দেখবে কোনো একটা ছেলের অঙ্গের ছোঁয়ায় তোমার ঢেউ ওপরের দিকে উঠছে, তখন তুমি জানবে ওই ছেলেটাই নরোত্তম। তাকে তুমি আমার এই জলটা অঙ্গে বুলিয়ে দেবে। তাই বলছে, যাহার পর বাবা একটু আসতে বাজাও, সবাই আসতে বাজাও একটু হালকা করে। মহাপ্রভুর এই ছোট্ট কথাটা পদ্মা নদী একেবারে মন্ত্রের মতো নিয়ে নিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, এই স্নান টানের পর্ব সেরে মহাপ্রভু যেদিনকে বাড়ি আসলেন, তার কটা মাস পরেই কিন্তু মহাপ্রভু বাংলা ত্যাগ করেছিলেন। এটা কি মাস মায়েরা? ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসের ঠিক আগের মাসটা ছিল মাঘ মাস। মাঘ মাসের শুক্লা পক্ষের কোনো একটা রাত্রিতে মহাপ্রভু কিন্তু তার সব থেকে প্রাণের যে 2 জন ব্যক্তি ছিলেন, সেটা হচ্ছে সচিমা, আর তারপরেই যাকে স্থান দিয়েছিল সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। বিষ্ণুপ্রিয়া হচ্ছে মহাপ্রভুর স্ত্রী, নিমায়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া, আর সচিমা হচ্ছে নিমায়ের মা। কিন্তু যেদিনকে সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন, সেদিন বিষ্ণুপ্রিয়া দেবী মাথা ঠুকে ঠুকে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু সচিমা কিন্তু কাঁদতে পারে না, নীরব। কোন মায়ের কোল থেকে যদি ছেলে চিরকালের মতো হারিয়ে যায়, মা কিন্তু মুখে কোনো ভাষা দিয়ে আর কাঁদতে পারে না, নীরব হয়ে যায়। সচিমা কাঁদতে পারে না, তার কারণ হচ্ছে একটাই। সচিমা মনে মনে চিন্তা করছে, নিমায়ের প্রথম বিয়েটাও আমি দিয়েছিলাম। সেই প্রথম স্ত্রী কিন্তু মারা গিয়েছিল, নিমাই হরিনাম বিতরণ করতে গিয়েছিলেন পূর্ববঙ্গে। সময় মতো ফিরে আসতে পারে না বলে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী বিরহে কাঁদতে কাঁদতে মারা গিয়েছিলেন। আর দ্বিতীয় স্ত্রী হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী, সেও আজকে নিমাইকে হারালো। এই কথা চিন্তা করে সচিমা নীরব হয়ে গেলেন, বেরিয়ে গেল সন্ন্যাসী হয়ে। সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার পরে মায়েরা শুনুন, তিনি পুরীর মন্দিরে গিয়ে 24 বছর কাটিয়েছিলেন। 24 বছর বয়সে তিনি মাকে হারালেন, মানে মাকে ত্যাগ করলেন, তার স্ত্রীকে ত্যাগ করলেন, নদিয়াবাসীকে ত্যাগ করলেন এবং সারা বাংলাকে ছেড়ে দিলেন। দিয়ে 24টা বছর কাটিয়ে ওনার যখন 48 বছর বয়স, তখন তিনি পৃথিবীটাকে ছেড়ে দিলেন। তাহলে মা 48 বছর বয়সে যখন মহাপ্রভু জগৎ থেকেই বিদায় নিলেন, আর কিন্তু আমরা মহাপ্রভুকে দেখতে পেলাম না। আর মহাপ্রভু যে এসেছিলেন সেটা তো খুব বেশি দিনের ঘটনা নয়। আপনারা ইতিহাস তো পড়েছেন, জানেন, মাত্র প্রায় 550 বছর আগেকার ঘটনা। নিমাই চলে গেলেন। এইবার দেখুন বাবা,
যেই জায়গায় মহাপ্রভু স্নান করেছিলেন সেই জায়গাটার উল্টো দিকটা এখনো যদি আপনারা কোনোদিন গিয়ে থাকেন, সেই জায়গাটা এখনো রয়েছে, যে জায়গার নাম হলো রাজশাহী জেলা। আপনারা যদি লোকেশন সার্চ করে দেখেন সেখানে পাবেন বাংলাদেশের একটা বিখ্যাত জেলা, যে জেলাটার নাম রাজশাহী জেলা। এবং ওই রাজশাহী জেলার মধ্যে একটা গ্রাম, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। সেই খেতুরি গ্রামে একটা রাজবাড়ি, সেটা এখনো রয়েছে। যদি আপনারা পারেন তো দেখেও আসতে পারেন, ঘুরেও আসতে পারেন। প্রত্যেক বছর সেই রাজবাড়িতে মহোৎসব হয়, সবথেকে বড় আনন্দের কথা এটাই। সেই রাজবাড়ির যিনি রাজা ছিলেন, সেই রাজার নাম হলো কৃষ্ণানন্দ দত্ত। আর ওনার যিনি স্ত্রী ছিলেন, ওনার নাম হলো নারায়ণী দেবী। তা রাজা কৃষ্ণানন্দ দত্তের স্ত্রী নারায়ণী দেবী, টাকা পয়সা সোনাদানা গয়নাকাটি জমি জায়গার কোনো অভাব নেই। নারায়ণী দেবীর জীবনে একটাই দুঃখ ছিল, তার সন্তান হয়নি। কটা বছর কেটে গেল, সন্তান আসছে না। নারায়ণী দেবী মনের দুঃখে চিন্তা ভাবনা করে একটা ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে কোলে ধারণ করলেন। গোপালকে হৃদয়ে জড়িয়ে ধরে 3 বার চোখের জলে কাঁদতে কাঁদতে সেবা দেয়। আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে, কৃষ্ণ থাকে, রাধা মাধব থাকে, আপনারা নারায়ণী দেবীর পথটা অবলম্বন করুন। নারায়ণী দেবীর গর্ভে সন্তান আসে না বলে ছোট্ট একটি গোপালকে ঘরে নিয়ে সে নিত্যদিন গোপালের সেবা দেয়। কেমন করে সেবা দেয় মা? আপনারাও ভগবানকে ডাকেন, আমিও ডাকি, আমার সম্প্রদায়গণও ডাকেন, কিন্তু ডাকার মতো ডাকতে পারলে তবেই পাথরের মধ্যে প্রাণ আসে। নারায়ণী দেবী গোপালকে সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে যে কথাটা বলে, সেই কথাটা আপনারা শুনুন। নারায়ণী দেবী কারোর সামনে নয়, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, হে ঠাকুর, তুমি দয়া করে আমার গর্ভে একটা সন্তান পাঠাও, এবং যে ছেলেটিকে তুমি আমার গর্ভে পাঠাবে সেই ছেলেটা এত বড় একটা রাজবাড়ির যেন রাজা না হয়, মানে আমার রাজ ঐশ্বর্য সামলাবে আর বুড়ো বয়স আমাদেরকে খেতে দেবে, এই আশাই কিন্তু আমি সন্তান চাই না ঠাকুর। আমি চাই আমার পেটে যে ছেলেটা আসবে সে যেন জন্মের পর থেকে কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারে। ভক্তমণ্ডলী মায়েরা, একজন কৃষ্ণ ভক্ত ছেলের মা হতে গেলে কোটি কোটি জন্মের তপস্যার জোর থাকতে হয়, এটা সবসময় খেয়াল রাখবেন। লালটু, পল্টু, বল্টু, কেলটু, ঝন্টু, নান্টু, এইসব ছেলের মা হওয়া কোনো কঠিন কাজ নয়, কিন্তু কৃষ্ণ ভক্ত ছেলের মা যদি কোনো মা হতে হয়, কোনো মাকে, তাহলে তার সাধনা থাকতে হয়, তপস্যা থাকতে হয়। কটা বাড়ির ছেলে দেখবেন ফোন ছেড়ে দিয়ে করতাল বাজিয়ে হরিনাম করতে করতে কাঁদে, কটা বাড়ির ছেলেকে দেখবেন। আমি নিজে স্বয়ং দেখে এসেছিলাম নবদ্বীপ ধামে। মায়েরা যখন নবদ্বীপ ধামে যাবেন দেখবেন বাংলার ছেলে নয়, ভারতবর্ষের ছেলে নয়, বিদেশি মানুষ, তারা তাদের 8 বছরের 10 বছরের ছেলেদেরকে কোলে করে নিয়ে নবদ্বীপের ধামে এসে বাস করছে। আর ওই ছোট্ট ছেলেগুলোকে এমন মন্ত্র শিখিয়েছে, তারা নবদ্বীপের মাটিতে বসে বসে হরিনাম করে, ছোট্ট ছোট্ট খোল কাঁধে করে নিয়ে বাজায়, মহাপ্রভুর নাম করে। শুধু তাই নয়, আমি একটা রূপ দেখে অবাক হয়ে গেছিলাম, কয়েক বছর আগে আমি দেখে এসেছিলাম। ছেলেগুলোর বয়স 8 থেকে 10 বছর হবে, এর বেশি হবে না, কিন্তু জানি না মা বাবার কত ক্ষমতা। 8-10 বছরের ছেলেগুলো কাঁধে করে খোল নিয়ে হরিনাম গাইছে মধুর সুরে, আর তাদের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। এ হতে পারে না মা, কোটি জন্মের সাধনা না থাকলে এই সব ক্ষমতা সন্তানের মধ্যে আসে না।
এখন বাংলার মাটিতে খুঁজে খুঁজে দেখবেন বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধা মায়েরা মাথা ঠুকে ঠুকে কেঁদে কেঁদে দিন কাটায়। কিন্তু কষ্টটা কোথায় জানেন মা? যে ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছেন, যে ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে বসিয়ে রেখেছেন, ওই ছেলেগুলো কোনো মূর্খ ছেলে নয়, কিন্তু বড় বড় পণ্ডিত, উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার। তারা তার জন্ম দেওয়া মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে এসেছেন। তাহলে একটা জিনিস এটাই প্রমাণ হয় যে ছেলের মা হওয়াটা বড় কথা নয়, ছেলের বাবা হওয়াটা বড় কথা নয়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের মা বাবা হওয়াটাই আমাদের জীবনের আসল সার্থকতা। তাই আপনাদেরকেও বলি মা, যাদের সন্তানের বাসনা আছে, যারা ছেলে বা মেয়ে চায়, তারা ঠাকুর ঘরে বসে অন্তত কেঁদে কেঁদে ঠাকুরকে একবার অন্তত বলবেন, হে ঠাকুর, তুমি আমার গর্ভে যে ছেলেটিকে পাঠাবে সে যেন জন্মের পর থেকে শুধু তোমাকে সেবা দিয়ে যেতে পারে। এটা যদি কোনোদিন করেন তাহলে জানবেন আপনার জীবন ধন্য হয়ে গেল। নারায়ণী দেবী কটা বছর ছোট্ট একটা গোপাল ঠাকুরকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে শুধু বলে, ঠাকুর, আমার পেটে তুমি একটা ছেলেকে পাঠাও, যে ছেলে জন্ম থেকে যেন তোমার যুগল চরণ সেবা করে যেতে পারে। ব্যাস, ভগবানের কাছে কাঁদতে কাঁদতে যদি কেউ চায়, সে কান্না তো বিফলে যায় না মা। আমি একটা কথা হলফ করে বলতে পারি, ব্যাকুল প্রাণে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে যেটা চাইবেন, ভগবান কিন্তু আপনার মনের আশা পূর্ণ করবেন করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারলে আপনি নয়, আপনার বিগত 14 পুরুষ আপনার ছেলের জন্য উদ্ধার হয়ে যাবে। একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এমন ক্ষমতা, বিগত 14 পুরুষ যদি পাপের একটা পাহাড়ও তৈরি করে রেখে দিয়ে যায়, ওই একজন কৃষ্ণ ভক্তের জোরে পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে সকলের চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। মায়েরা, নারায়ণী দেবীর চোখের জল বিফলে গেল না। একদিন নারায়ণী দেবী গর্ভবতী হলেন। কয়েকটা মাস কাটার পরে ওই রাজবাড়িকে আলো করে একটা ছোট্ট সন্তানের জন্ম হলো। নারায়ণী দেবীর স্বামীর নাম হলো কৃষ্ণানন্দ দত্ত। কৃষ্ণানন্দ দত্ত যখনই দেখলেন যে আমার স্ত্রীর কোলে একটা সন্তান জন্ম নিয়েছে, আদর করে সেই ছোট্ট ছেলেটির নাম রাখলেন নরোত্তম। কিন্তু মায়েরা, নরোত্তম জন্ম নিয়েছে, পাশাপাশি 10টা গ্রামের মানুষ এসেছেন দেখার জন্য। কেউ ছেলেটাকে দেখে চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু মা, ছেলেটা দেখতে ভারী মিষ্টি, অপূর্ব দেখতে। ছেলের গায়ের রংটা শুধু কালো ছিল, কৃষ্ণ বর্ণের। তা যেই ছেলেটাকে দেখতে এসেছি পাড়ার মায়েরা, ছেলেটাকে দেখে চোখ ফিরিয়ে নিতে পারে না। সবাই দেখে দেখে বলছে, ওরে দেখে যা, দেখে যা, দেখে যা, রাজপুত্র হয়েছে, দেখলে যেন চোখ ফিরিয়ে নেওয়া যাবে না। আদর করে বাবা মা ছেলেটির নাম রেখেছে নরোত্তম। বাহ, ও আমার ছেলে হয়েছে। রাজামশাই নিজের ছেলে হয়েছে দেখে এত আনন্দ হলো, মনে মনে চিন্তা করলেন, আমার ছেলেকে ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার এসব তৈরি করব না, আমার ছেলেকে বড় পণ্ডিত তৈরি করব। তা মায়েরা, দেখতে 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 ছেলেটার 1 বছর বয়স হলো, 2 বছর বয়স হলো, 3 বছর পেরিয়ে 4 বছর গড়িয়ে যখন 5 বছর বয়স হলো, বাবা চিন্তা করে নিলেন, আমার ছেলেকে মানুষ করতে গিয়ে আমার যদি রাজ ঐশ্বর্য ধ্বংসও হয়ে যায় তাতে আমার দুঃখ নেই।
ছেলেকে একটা পণ্ডিত বানাতে হবে। আর আমরা আমাদের মতো মা বাবারা ছেলের জন্য চিন্তা করি বড় ডাক্তার করব, মাস্টার করব, ছেলে ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বাড়ি তৈরি করবে, গাড়ি তৈরি করবে। কিন্তু রাজামশাই ভাবলেন ওটা নয়। রাজামশাই দেখলো যে না 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 না, আমার ওসবের দরকার নেই। আমার ছেলে একটা পণ্ডিত হলেই আমি আমার ছেলেকে নিয়ে জীবন ধন্য করব। এই বলে দেখুন বাবা, 5 বছর পেরিয়ে যখন মাত্র কটা দিন গড়িয়েছে, বাবা ছেলেকে কোলে করে নিয়ে নাম করা একজন মাস্টার মশাই, যার নামটা এখনো রয়েছে ইতিহাসের পাতায়, যে মাস্টার মশাইয়ের নাম হলো কৃষ্ণ দাস পণ্ডিত। বাংলাদেশের রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন নাম করা পণ্ডিত মানুষ, যার কাছে লেখাপড়া শিখতে গেলে ক্ষমতা থাকতে হয়। তা সেইখানে বাবা গিয়ে ছেলেকে ভর্তি করে চলে এলেন। দেখুন এইবার বাবা, কৃষ্ণদাস পণ্ডিত ছেলেটাকে দেখার মাত্রই কাছে ডেকে নিয়ে বলছে, খোকা, এই খোকা, হ্যাঁ রে বাবা, কি নাম তোর রে? নরোত্তম হাত জোড় করে বলছেন, আমার নাম তো নরোত্তম। আপনি জানেন না আমার নাম নরোত্তম? আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। আমার বাবা একজন রাজামশাই, আর রাজামশাই আমার বাবা আপনারা এখানে রেখে দিয়ে গেছে লেখাপড়া শেখার জন্য। ও, তোমার বাবা একজন রাজা? তবে একটা কথা বলি খোকা, আমি কিন্তু আর 1000 জন মাস্টার মশাইয়ের মতন নয়। আমার কাছে রাজা জমিদারের ছেলে আসলে কোলে করে নিয়ে আদর দেখাবো, আর ভিখারির ছেলে আসলে তাকে শুধু শাসন করে বেড়াবো, ওই ধরনের মাস্টার কিন্তু আমি নই। আমার কাছে লেখাপড়া শিখতে গেলে পরীক্ষা দিতে হবে, সেখানে পাশ করতে হবে। যদি পাশ করো তবে তুমি আমার রাজপ্রাসাদে বসে থাকবে, তা না হলে এক্ষুনি বেরিয়ে যাবে। শোনো, এই যে আমার তুলসী মঞ্চটা দাঁড়িয়ে রয়েছে, এই তুলসী মঞ্চের কাছে একটা দেখো ছোট্ট বেদি আছে। ওই বেদির ওপরে উঠে দাঁড়া। উঠে দাঁড়িয়ে যেহেতু তোমার 5 বছর বয়স বলছো, তাই তোমার মা বাবা মিনিমাম অ আ ক খ তো শিখিয়েছে বটেই, কারণ 5 বছরের ছেলে অ আ ক খ শিখে না তা তো হতে পারে না। তোমার মা বাবা নিশ্চয়ই অ আ ক খ শিখিয়েছে। তা পরীক্ষাটা এমন কিছু কঠিন নয় বাবা। তুমি বেদির উপরে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে হাত জোড় করে ক খ গ ঘ উঙ চ ছ বর্গীয় জ ঝ ইঙ এই কটি বর্ণ দিয়ে একটা সুন্দর কবিতা রচনা করে আমাকে শোনাও। যদি কবিতাটা বানাতে পারো তাহলে বুঝবো তুমি আমার কাছে লেখাপড়া শেখার যোগ্য। যদি না বানাতে পারো তাহলে তুমি রাজার ছেলে বলে আমার কাছে কোনো ক্ষমা হবে না, তুমি তদ্দণ্ডে বেরিয়ে যাবে। এবার দেখুন মায়েরা, এখানে তো পাড়ায় আপনাদের অনেক 5-6 বছরের ছেলেরা রয়েছে। কাউকে জিজ্ঞেস করে দেখবেন তো যে কয়ে কি রে। আপনি আপনার পাড়ার ছেলেটাকে জিজ্ঞেস করবেন, বলবেন এই খোকা কয়ে কি রে, দেখবেন কি বলে। কে বলবে কয়ে কাক, কয়ে কোকিল, কয়ে কাকাতুয়া। কিন্তু নরোত্তমকে কিন্তু শব্দ বলতে বলেনি, নরোত্তমকে কবিতা বানাতে বলেছে। শব্দ বললে না হলে একটা ছোট্টখাট্টো ব্যাপার, কিন্তু কবিতাটা তো আর ছোটখাটো না। ক খ গ ঘ ঙ দিয়ে কবিতা বলা মানে বিশাল ব্যাপার। কিন্তু যখনই গুরুদেব বলেছে ক খ দিয়ে একটা কবিতা বানিয়ে শোনা, তবে তুই আমার কাছে থাকবি, নরোত্তম কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলেন। হাত জোড় করে মাথা নত করে নিজের মা বাবাকে একটু হৃদয়ে স্মরণ করে নিয়ে সামনেই গুরুদেব দাঁড়িয়েছিলেন, গুরুদেবের চরণে দুম করে প্রণাম করে নিয়ে কি সুন্দর একটা কবিতা রচনা করে শোনালেন। এই ক্ষেত্রে মায়েদেরকে বলি, আপনি যত বড় পণ্ডিত হন না কেন, মা বাবার আশীর্বাদ, মা বাবার কৃপা, মা বাবার ভালোবাসা ছাড়া একটা সন্তান কোনোদিন বড় কিছু হতে পারে না। আজকে ছোট্ট ছিলেন নরোত্তম, বয়স 5,
কিন্তু গুরুদেব যখন বলেছে যে ক খ দিয়ে কবিতা, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মা বাবাকে হৃদয়ে স্মরণ করে নিলেন। তারপরে গুরুদেবকে প্রণাম করে হাত জোড় করে যে কবিতাটা শোনালেন, এই কবিতা এর আগে গুরুদেব কোনোদিন শুনেছিল কিনা সন্দেহ। হাত জোড় করে বলছেন, গুরুদেব আপনি কবিতা শুনবেন? আমি কবিতা বানিয়েছি, বলবো? নরোত্তম, আমি একটা কথা বলি, সামনে এসো, সামনে এসো, বেদি থেকে নেমে আমার কাছে এসো তো। এই যে কবিতাটা তুমি আমাকে শোনালে, সত্যি করে বলো এই কবিতা কি এর আগে কেউ তোমাকে শুনিয়েছিল? মানে আমি বলতে চাইছি, তোমার মা বাবা বা অন্যান্য কোনো ব্যক্তি এই কবিতা কি তোমাকে আগে শুনিয়েছিল? হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এই কবিতা এর আগে আমি কোনোদিন শুনি না, কেউ শোনায় না। আমি আমার হৃদয় থেকে এই কবিতা নূতন করে সৃষ্টি করে আপনাকে শোনালাম। নরোত্তম, কি বলছো তুমি? এই কঠিন কবিতা তুমি আমাকে নিজে থেকে সৃষ্টি করে শোনালে? শোনো বাবা, শোনো 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 শোনো, এই 5 বছরের ছেলের হৃদয় থেকে এত কঠিন কবিতা যে সৃষ্টি করতে পারে, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে যেটা বলতে চাই, যার হৃদয় থেকে এই কবিতা সৃষ্টি হয় সে মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নেয়। খোকারে শোন, আমি তোর এই কবিতা শুনে একটা কথা বুঝতে পারলাম, আমার মতো পণ্ডিতের কাছ থেকে তোর মতো পণ্ডিতকে শেখানোর কিছু হবে বলে মনে হয় না। তবে তবু একটা কথা বলি, বাবা যখন তোকে আমার এইখানে রেখে দিয়ে গেছে, আমি চেষ্টা করব আমার মধ্যে যদি কিছু থেকে থাকে আমি তোকে ঢেলে উজাড় করে তোকে দান করে দেব। এই বলে মায়েরা, মানে 5 বছরের ছেলেটা যেদিনকে ভর্তি হলো তার 1 বছর পরে, মানে ছেলেটার বয়স যখন হয়ে গেল 6, সেদিন বেদের যে অধ্যায় থেকে যে শ্লোকই মুখস্থ বলতে বলে, নরোত্তম চোখ বন্ধ করে জলের মতো বলে দেয়। মানে গুরুদেব হিসাব খুঁজে পায় না যে এই অল্প বয়সে 4খানা বেদ, 6খানা দর্শন কি করে যে মুখস্থ করেছে, আমি এর হিসেব খুঁজে পাই না। যেখান থেকেই প্রশ্ন ধরে নরোত্তম জলের মতো করে উত্তর দিয়ে দেয়। ঠিক 6 বছর যখন ছেলেটার বয়স হয়ে গেল, সেদিন নরোত্তমকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ওই গুরুদেব বলছেন, নরোত্তম আমার বুকে এসো বাবা, আমি তোমায় একটা কথা বলি। আমার জীবনে আমি হাজার হাজার ছাত্রদেরকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। কারোর কারোর ক্ষেত্রে 20টা বছর ধরে লেখাপড়া শিখেতে গিয়ে একটা বেদের একটা অধ্যায়কে আমি তাকে রসাস্বাদন করাতে পারি না, আর তুমি 1 বছরের মধ্যে 4খানা বেদ তুমি মুখস্থ করে নিলে। বাবা এসো বাবা, আমি তোমাকে একটা কথা বলি, আজ থেকে তোমার মাথায় হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে তোমাকে আশীর্বাদ করে কথা দিলাম, তুমি মহাপণ্ডিত হয়ে গেছো। আমার কাছে আর তোমাকে থাকতে হবে না। তবে একটা শেষ কথা বলে দিই, যেটা তুমি মাথায় নিয়ে বাড়ি চলে যাও। এ জগতে যত বড়ই পণ্ডিত কেউ হোক না কেন, মা বাবাকে শ্রেষ্ঠ গুরু মনে করে যদি কেউ না চলতে পারে, তার পাণ্ডিত্য জগতে কোনোদিন কোনো কল্যাণ কাজে লাগাতে পারে না। কেন জানো বাবা? শোনো একটা কথা বলি, মা বাবা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ গুরু, পরম গুরু, চরম গুরু। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের 3টে করে গুরু আছে, সবার 3টি করে গুরু। প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় গুরু হচ্ছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছেন অন্তর্যামী ভগবান কৃষ্ণ। কিন্তু বাবা আমি গুরুদেব হয়ে তোমাকে একটা কথা বলি, মা বাবাকে স্মরণ যদি কেউ নিয়ে থাকে, মা বাবার চরণে সেবা করতে গিয়ে যদি মা বাবার আশীর্বাদ পরিপূর্ণ মাথায় ধারণ করতে পারে, আর দীক্ষা গুরু আর শিক্ষা গুরুকে সঠিকভাবে যদি সম্মান করতে পারে, এহেন মানুষ যদি ভগবানকে চিরকাল নাও ডাকে, সময় যেদিন হবে সেদিন ভগবান যেচে সেধে এসে রাঙা যুগল চরণ তার কাছে বাড়িয়ে দেবে।
মায়েরা, আজকে নরোত্তম 6 বছর বয়সে পণ্ডিত। মাস্টার মশাই বলছেন শেষের দিনে, 6 বছরের শেষের দিনে নরোত্তমকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আদর দিতে দিতে কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, খোকারে আমি তোকে আশীর্বাদ করলাম, যা তুই মহাপণ্ডিত হয়ে গেলি। আর একটা কথা বলি, আমার শেষ বিদ্যাটা নিয়ে গিয়ে তুই বাড়িতে গিয়ে তোর মা বাবাকে প্রণাম করবি। তুই সবার আগে তোর মাকে প্রণাম করবি, তারপরে তুই তোর বাবাকে প্রণাম করবি। মা বাবার আশীর্বাদ মাথায় নিয়ে তোর বাড়ির কিছুটা দূরে দেখবি একটা নদী বয়ে গিয়েছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। আমি এতদিন আমার কোনো ছাত্রকে যেটা বলি না, আজকে আমি তোকে সেই কথাটা শুনিয়ে দিলাম। শোন খোকা, শোন, তোর বাড়ির পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, ওই পদ্মা নদীর জলে আমি জানি চৈতন্য মহাপ্রভু একদিন স্নান করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভু যেহেতু নদীতে স্নান করেছেন, কিছু হোক বা না হোক, অন্তত ওনার পায়ের ধুলোটা তো জলে মিশে আছে। হোমা, কেউ যদি পুকুরে স্নান করে, নদীতে স্নান করে, খালে স্নান করে, তাহলে কিছু থাকুক বা না থাকুক, একটা মানুষ স্নান করা মানে তো তার পায়ের ধুলোটা তো জলের মধ্যে মিশে গেল। আজকে দেখুন গুরুদেবের শিক্ষাটা দেখুন। নরোত্তমকে বলছে, খোকা, পদ্মা নদীর জলে ডুব দিতে গিয়ে হাত জোড় করে কেঁদে কেঁদে নদীর উদ্দেশ্যে একটা কথা বলে দিবি। পদ্মা নদীকে তুই পদ্মা মা বলবি, আর বলবি, পদ্মা মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন। আর মহাপ্রভু যদি স্নান করে থাকেন, তাহলে তো ওনার পায়ের ধুলো তোমার জলে নিশ্চয়ই মিশে আছে। হোমা, পদ্মা মা, মহাপ্রভুর পদধূলি তুমি তোমার জলের মধ্যে মিশিয়ে নিয়ে দিব্যি তো ঘুরে বেড়াচ্ছ। আমি কিছু চাই না মা, শুধু এই যে আমি তোমার জলে স্নান করতে এসেছি, সেই মহাপ্রভুর পায়ের ধুলোকণার মধ্যে একটা শুধু ধুলিকণা আমাকে দেবে মা। এ কথা শুনে পদ্মা মা যদি ওই 1000 ধুলোকণার মধ্যে একটা ধুলিকণা তোমার হৃদয়ে বুলিয়ে দেয়, তাহলে জানবে তোমার মানব জীবন ধন্য হয়ে গেল। ব্যাস। হোমা, আর কি নরোত্তমকে ধরে আটকানো যায়? যখনই গুরুদেব এই কথা শুনিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে ভজ রাধা কৃষ্ণ। আচ্ছা, এখানে অনেক বাবাদেরকে এবং মায়েদেরকে আমি দেখছি, কোনো মায়ের পেটের ছেলেটা যদি সত্যিকারের মানুষ হয়ে মায়ের কোলে এসে ধরা দেয় না, মায়ের চোখ থেকে কিন্তু জল আপনা আপনি ভেসে যায়। একটা ছেলের যখন স্কুলে রেজাল্ট আউট হয়, সেই ছেলেটা যখন রেজাল্ট হাতে করে নিয়ে বাড়িতে এসে তার মাকে এসে শোনায়, মা, আমি সবার থেকে বেশি নম্বর পেয়ে পাশ করেছি, তখন ওই সাদের ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মা প্রাণ খুলে কাঁদেন। কেন কাঁদে না? ওটা মায়ের দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। জন্ম দেওয়া ছেলে যদি সমাজে মানুষ হয়ে দাঁড়ায়, মা বাবার বুকের ভেতরটা এতটাই ভরে যায়, এতটা শান্তি আর পরমানন্দকে দেখতে পায়, ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। ও মা, আজকে নরোত্তম বাড়িতে এসে যখন মাকে প্রণাম করেছে, মা নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে পাগল হয়ে কাঁদছে, বাবাও জড়িয়ে ধরে কাঁদছে। কিন্তু বাবা কান্নাকাটি শেষ করার পরে নরোত্তমকে বলছে, খোকা শোন, কাছে আয় বাবা। আমি তোর জন্মের ক্ষণে মনে মনে চিন্তা করেছিলাম, তোকে আমি পণ্ডিত তৈরি করলে তবে আমার জীবন ধন্য হবে। কিন্তু খোকা, আজকে আমি খবর পেলাম তুই 6 বছর বয়সেই নাকি মহাপণ্ডিত হয়ে গেছিস। তাই খোকা রে, আমি তোকে একটা কথা বলি, তুই কিছুই মনে করবি না। এই খোকা,
আমি তোর বাবা, আমার জীবনের ইচ্ছেটা তুই পূর্ণ করেছিস। এইবার আজকে তোকে আমি বলতে চাই, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল, আমি এইবার তোর মনের আশা পূর্ণ করব। মায়েরা মায়েরা, সামনে সামনে বেশি কথা নাই, বসুন, সামনে বসুন। কীর্তনের আসর হচ্ছে পবিত্র আসন। যেমন ভগবানের মন্ত্র শুরু হয়ে গেলে সেই মন্ত্রের আসন থেকে যদি কোনো ভক্ত ত্যাগ করে, আসন ত্যাগ করে, সেটা সেবা অপরাধের অপরাধ কিন্তু তার হৃদয়ে গিয়ে জন্ম নেয়। তেমন চৈতন্যদেবের সৃষ্টি কীর্তন নাম যজ্ঞ, সেখানে যখন নাম শুরু হয়ে যায়, তার মাঝখানে যদি নামের সূত্র কেটে দিয়ে বাড়িতে গিয়ে ঘুমায় বা খায়, সেটা নাম অপরাধের কারণ হয়ে দাঁড়ায়। কারণ এগুলো আমাদের সনাতন ধর্মের তো একটা ব্রত, আর এই ব্রত উদযাপন করতে এসে মাঝখানে যদি ঘুমের কোনো উপদ্রব দেখা যায়, যে আমার ঘুম পেয়েছে আমি বাড়ি যাব, তাহলে মানুষ হয়ে তার জীবনটাকে কিন্তু শেষ করে দিলেন। কারণ একটা মানুষ 100 বছর যদি বাঁচে, একটু যদি ভেবে দেখে, সে 50 বছর কিন্তু ঘুমিয়ে কাটায়। 80 বছর বাজলে 40 বছর ঘুমায়, তবুও তার ঘুমের আশা মেটে না, ভগবানের নাম শুনতে সে ঘুমিয়ে যায়। আসলে কথা হচ্ছে এটাই, ভগবানের নাম শুনতে এলে যার বেশি বেশি করে ঘুম আসে, জপের মালায় নাম করলে যার বেশি বেশি করে পাপ কর্মের চিন্তাগুলো এসে যায়, তাহলে জানতে হবে তার ভেতরের মোহ ঘুমটা সম্পূর্ণরূপে ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, সামনে মাইক বানের কাছে এই বাচ্চাগুলোকে, বাবা কথা বলছিস কেন বাবা, এখানে ইরিং বিড়িং করলে হবে না। তোমরা মাইক ম্যান যারা বসে আছো, বাচ্চাগুলোকে বসাও, না হলে চুপ করা। আরে আইসক্রিম চুষছে আবার, বস, কেউ কথা বলবে না, বস। ম্যাট ম্যাট করে দেখছে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, জয় নিতাই। আসতে এইবার দেখুন, তার নরোত্তম হচ্ছে 6 বছরের ছেলে। মানে মায়েরা যদি এগুলো চিন্তা করেও দেখেন, আপনার অবাক হয়ে যাবেন। 6 বছরের ছেলে মানে একটা 6 বছরের ছেলে মায়ের কোলে বসে স্তনদুগ্ধ পান করেন, এটাই প্র্যাকটিক্যাল। কিন্তু সেই 6 বছরের ছেলে মহাপণ্ডিত, তিনি বাড়িতে এসে মা বাবাকে প্রাণ খুলে কাঁদিয়ে দিলেন। কিছু কিছু কান্না হয় দুঃখের কারণ, কিছু কিছু কান্না হয় সুখের কারণ। যে ভগবানের নাম নিতে গিয়ে কাঁদবে, সে কান্নার ভেতরে যে কতটা আনন্দ আছে, সেটা যারা দরজা জানালা বন্ধ করে দিয়ে তার নাম নিতে গিয়ে কাঁদে, সে ছাড়া কিন্তু এটা কেউ বলতে পারে না। মায়েরা, আপনারা তো দীক্ষা মন্ত্র নিয়েছেন, হয় সকালবেলা করেন, না হলে দুপুরবেলা, না হলে সন্ধ্যাবেলা। কিন্তু একটা কথা বলে দিই, লোকের সামনে নয়, দরজা জানালা বন্ধ করে দিয়ে একান্ত নীরবে বসে বসে শুধু তার নাম ধরে যদি আপনার বুকটা ভাসান, আপনি দেখবেন সেই কান্নার মধ্যে একটা স্বর্গের সুখকে খুঁজে পাওয়া যায়। ছেলে যদি বাবাকে একটা কটু ভাষায় কথা বলে, মাকে কটু ভাষায় কথা বলে, মা কিন্তু রাত দিন কাজ করতে 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 চোখের জলে দেহ ভাষায়। স্বামী যদি স্ত্রীকে নোংরা ভাষায় কথা বলে, স্ত্রী কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে দেয়, কিন্তু জানতে হবে ওটা তোমার মায়া কান্না, ওটা যন্ত্রণার কান্না, ওটা সুখের কান্না। আর ঠাকুর ঘরে বসে, মন্দিরে বসে নাম করতে গিয়ে যখন তুমি এই সব যন্ত্রণার কথাগুলো ভগবানের কাছে জানাবে, তুমি তৈরি থাকো, ভগবান তোমাকে আরো অনেক অনেক গুণ বেশি ব্যথা দেবে, অনেক জ্বালা দেবে। কারণ ওটা তোমার প্রেমের কান্না নয় তো, ওটা তোমার মায়া কান্না। আর ভগবান মায়া কান্না পছন্দই করেননি, মায়া কান্না উনি পছন্দ করে না। যেদিন তোমার প্রেমের কান্না গড়াবে, সেদিন তুমি দেখবে তোমার চোখ থেকে যে জলটা বার হলো, সেটা বরফের মতন ঠান্ডা জল। আর সেই জল যেদিন তোমার জিভের ওপরে পড়বে, সেই জলের কোনো স্বাদ থাকবে না। আর আমরা যে ভগবানের কাছে কাঁদি, সেই জল হলো গরম জল, আর জিভের ওপরে সে জল যদি পড়ে, দেখবেন নোনতা স্বাদের জল হয়। ওটা ভালোবাসার কান্না নয়। মাগো, ঈশ্বরকে ডাকার জন্য শিখতে হয়। কেমন? যেদিন আপনি বাজারে যাবেন, পেটে খিদেতে পাগল হয়ে যাবে,
অথচ বাজারে গিয়ে মিষ্টির দোকানে রসের মধ্যে ডোবানো রসগোল্লাগুলো যখন রসের মধ্যে ডোবানো থাকবে, তুমি তোমার পেটের খিদে সহ্য করতে না পেরে আর ওই রসগোল্লার দিকে দৃষ্টি দিয়ে নিজেকে সংযত হতে না পেরে যদি তুমি মনে মনে শুধু একটা চিন্তা করে ফেলো যে আহারে, আমার কাছে যদি 50টা টাকা থাকতো, এই মুহূর্তে খিদের যা জ্বালা, আমি দোকানে গিয়ে যদি 2টো রসগোল্লা কিনে খেতে পারতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত। এটা যদি কোনোদিন আপনি ভাবেন, তাহলে আপনি একটা জিনিস কিন্তু বুঝে গেলেন, যতই রাত দিন মন্দিরে গিয়ে কান্নাকাটি করে ভগবানকে ডাকুন না কেন, তুমি কিন্তু ভগবানকে এখনো ভালোবাসতে পারোনি। তোমার পেটে খিদে বলে, দোকানে রসগোল্লা আছে বলে, পকেটে পয়সা আছে বলে তুমি সেটা খেয়ে নিজেকে আনন্দ পাবে, এটা যেদিন তোমার বাজবে তুমি জানবে ঈশ্বরের নাম করে গেলে বটে ঈশ্বরকে তুমি এখনো ভালোবাসতে পারলে না। তোমার বাড়িতে যদি 5 বছরের ছেলেটা দোলনায় ঘুমাতো, সেদিন যদি বাজারে গিয়ে তুমি স্বাদের মিষ্টি জিনিসটা খেতে, সেদিন কি তুমি নীরবে খেতে পারতে? সেদিন তোমার মন উল্টো কথা বলতো, সেদিন বলতো না আমি খাবো না, পেটে যতই খিদে থাক আমি এই রসগোল্লা নিয়ে গিয়ে আমি আমার বাড়ির ছেলেটাকে দেব, সে খেতে খেতে যদি কণা মাত্র আমার মুখে তুলে দেয় তাতেই আমার পরম শান্তি হয়ে যাবে। তাহলে মায়েরা, ছেলের জন্য খাবারের চিন্তা হয়, কিন্তু কই কোনোদিন এটা হয় না কেন যে আহারে, আমার পেটে খিদে হতে পারে, কিন্তু আমার কাছে যদি মিনিমাম 10টা টাকা থাকতো, আমি মিষ্টির দোকানে গিয়ে যদি একটাও রসগোল্লা আমি কিনে বাড়ি নিয়ে যেতাম, ওই একটা রসগোল্লা প্লেটে দিয়ে তার উপরে একটা তুলসী পত্র চাপিয়ে আমি যদি ভগবানের চরণে বসিয়ে প্রসাদ তৈরি করে সেই প্রসাদ আমি পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা যেদিন তোমার মধ্যে বাজবে, সেদিন তুমি জানবে তুমি ভগবানকে ভালোবাসতে শিখেছো। মায়েরা, তোমার যাবতীয় সুখের বিষয় ভগবানকে নিয়ে হবে, তবে তুমি ভক্ত হতে পারবে। ওমা, আজকে নরোত্তম যখন বাবার কাছে মায়ের কাছে এসে ধরা দিয়েছে, ভালো করে ধ্যান দিয়ে মায়েরা কথাগুলো শুনবেন। আজকের পালাটা শেষ পর্যন্ত যদি আপনি শ্রবণ করে যান, তাহলে বুঝবেন এই যে কীর্তন গান আজকে সারা মেদিনীপুর জেলা বললে ভুল হবে, সারা ভারত বললে ভুল হবে, সারা পৃথিবীতে কীর্তন গানের প্রচার হয়ে চলেছে। সারা পৃথিবীতে যেখানেই বাঙালি গিয়ে বাসা বেঁধেছে সেইখানেই হরিনাম হচ্ছে। এটা মহাপ্রভুর অশেষ করুণা। কিন্তু মা, আজকে যে সারা পৃথিবীতে হরিনাম হচ্ছে, এটা কার জন্য হচ্ছে? কার ক্ষমতাই হচ্ছে? এটা কি মহাপ্রভু দিয়েছেন? কে সারা পৃথিবীতে কীর্তন গান ছড়ালেন? আজকে তার কথাই কিন্তু শুনছেন, নরোত্তম দাস ঠাকুরের কথা। শুনুন, নরোত্তম দাস ঠাকুর সম্পর্কে বাঙালিদের ধারণা খুব বেশি নেই, কিন্তু আমি বলবো, যে বাঙালি নরোত্তম দাসকে চিনেছেন সে বাঙালি বৈষ্ণব জগৎকে ধরতে পেরেছেন। তাই যে কজন মা বাবা রয়েছেন, আমি একান্তভাবে করজোরে বিনয় করে বলে যাই, নরোত্তম দাসের জীবন অমৃতের ঘটনাটা আপনারা মন দিয়ে শুনবেন। নিত্যদিন সন্ধ্যাবেলা তুলসী তলায় প্রদীপ দিতে গিয়ে নরোত্তম দাসের জীবন কাহিনীটা শুধু মনে স্মরণ করবেন, আমি গ্যারেন্টি দিলাম। আমি হলপ করে দাঁড়িয়ে বললাম, নরোত্তম দাসের কাহিনীটা সন্ধ্যা প্রদীপ দেবার পরে আসনে বসে চোখ বন্ধ করে শুধু স্মরণ করে নেবেন, আপনি দেখবেন আপনিও বুঝতে পারবেন না আপনার চামড়ার চোখ থেকে প্রেমের অশ্রু কিন্তু বিগলিত হচ্ছে। আর যেদিনকে নরোত্তম দাসের কথা স্মরণ করতে গিয়ে চোখে জল আসবে, সেদিন জানবেন আপনার ওই চোখের জল সরাসরি রাধা মাধবের চরণ ধৌত হয়ে যাচ্ছে। শোনেন, আজকে নরোত্তম 6 বছরের বালক বাবার কাছে এসে যখন পণ্ডিত হয়ে ধরা দিয়েছে, বাবা কি বললেন দেখুন মা, আমাদের মতো বাবা আর নরোত্তমের বাবা আলাদা বিষয়। নরোত্তম দাস ঠাকুরের বাবা হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। বাবা শোনেন, ছেলেটাকে কাছে পেয়ে বাবা বলছেন, খোকা, এই খোকা, হ্যাঁ রে বাবা, আমি নিজেকে এত
মানে আনন্দ পাচ্ছি যে আমার ছেলে পণ্ডিত হয়ে বাড়িতে এসেছে, কি আনন্দের বিষয়। খোকারে, আমি বাবা হয়ে আমার মনের আশা তুই পূর্ণ করলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল, আমি তোকে দিয়ে আমার আনন্দ পাবো। বল তুই কি চাস, বল তুই কি চাস। নরোত্তম হাত জোর করে বলছেন, বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ হ্যাঁ দেবো, মানে এ কি কথা, দেবেন মানে কি, আমি তো তোর বাবা। বল না কি চাস, বল বল বল, যা বলবি তাই দেবো। যদি বলিস আমি রাজ সর্বস্ব দিতে চাই, তাও দিয়ে দেবো। বল তুই কি চাস। বাবা আপনি যদি আমাকে বাবা হয়ে কিছু দিতেই চান, আমি কিছুই চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে একটুখানি অনুমতি দিন, পদ্মা নদীর জলে শুধু প্রাণ ভরে একবার স্নান করতে চাই। মানে দাঁড়াও 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 দাঁড়াও, পদ্মা নদীর জলে স্নান করতে চাই? হ্যারে খোকা, তুই কি পাগল হয়ে গেলি? পদ্মা নদীর জলে স্নান করতে গেলে বাবার কাছ থেকে আবার এইভাবে বড় করে চাইবার কি আছে? হ্যাঁ, পদ্মা নদীর জলে স্নান করবো, এতে আবার আশীর্বাদ অনুমতি চাওয়া এসব কি? দাঁড়া তুই দাঁড়া, এই কে আছিস? আমার ছেলে পদ্মা নদীতে স্নান করবে, আমার আলমারিতে 10টা ভারী ভারী সোনার কলসি রাখা রয়েছে, তোরা সেই সোনার কলসিগুলো মাথায় করে নিয়ে গিয়ে ঝাঁঝ ঘন্টা বাজিয়ে পদ্মা নদী থেকে জল তুলে নিয়ে আয়। আর সেই পদ্মা নদী থেকে সোনার কলসি করে জল নিয়ে আমার সোনার ডুগরো ছেলে নরোত্তমের মাথায় ঢেলে দে। নরোত্তম বলছে, বাবা আমি তো ওইভাবে স্নান করব না, আমি নিজে পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও আচ্ছা, তার মানে তুই নদীতে যাবি, এই তো? তাই হবে, তাই হবে। হ্যাঁ রে, কে আছিস? আমার ছেলে পদ্মা নদীতে যাবে, একটা পালকি তৈরি কর, পালকি রেডি কর, ব্যবস্থা কর, পালকিতে ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকির ভেতরে করে পদ্মা নদীতে স্নান করতে যাবে। বাবা বাবা, পালকিতে করে গেলে না লোকের কাঁধের ওপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধের ওপরে চড়ে যদি কেউ যায় সেখানে সুখ অনুভব হয়, আর কাঁধের ওপরে চড়ে আরাম করে সুখ ভোগ করে যদি কেউ পদ্মা নদীতে স্নান করতে যায় তাতে তার অন্তরে ভক্তি লাভ হয় না। বাবা আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতে যাব না। ঘোড়ার গাড়ি ব্যবস্থা করে দেব? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কিসে করে যাবি? হ্যাঁ দাঁড়া 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 দাঁড়া, সোনার কলসি করে জল ঢালবো? না বলে দিলে। পালকিতে বললাম না। গরুর গাড়ি? না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? তুই কি হেঁটে হেঁটে যাবি? যখনই বাবা বলেছে হেঁটে হেঁটে যাবি, নরোত্তম বলছে আমি হেঁটে হেঁটেও যাব না। হে মা, হেঁটে হেঁটেও যাবি না? না। তবে তুই কিসে করে যাবি? এবার যখনই কিসে করে যাবি বলেছে, নরোত্তম বলছে বাবা গো, দেখুন মায়েরা, দেখুন অনুরাগ কাকে বলে, দেখুন প্রেম কাকে বলে, দেখুন অনুরাগ কাকে বলে, দেখুন ভক্তি কাকে বলে, দেখুন। বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। আমি কেমন করে এই রাজপ্রাসাদের দরজা থেকে পদ্মা নদী পর্যন্ত যাব জানো? আমি কেমন করে যাব জানো? আমি ধুলাই গড়াগড়ি দিয়ে। সত্যি মায়েরা, মায়েরা ও মা, আস্তে একটু আস্তে, এই কথাগুলোকে যদি শুধু চিন্তা করা যায় না, আপনার গায়ের রোম খাড়া হয়ে যাবে। শুধু ধ্যান দিয়ে যদি ভাবা যায়, 6 বছরের ছেলেটা বাবাকে বলছে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যাব, আমি হেঁটে হেঁটে যাব না।
কিন্তু বাবা কি বলবে? বাবা শুধু একটা কথা বলছে, খোকা তুই 6 বছরের ছেলে পণ্ডিত হয়েছিস, সেটা আনন্দের বিষয়, কিন্তু ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে গেলে কি তোর সুখ হবে? তোর আনন্দ হবে? যদি রাস্তার মানুষের ধুলো গায়ে মাগলে তোর আনন্দ হয়, আমি তোকে কিছু বলবো না, আমি তোকে দুহাত ভরে অনুমতি দিয়ে দিলাম, চলে যা, চলে যা, চলে যা, তুই গড়াগড়ি দিতে দিতে চলে যা। ব্যাস, বাবার অনুমতি পেয়েছে বলে ছেলেকে হাত ধরে আটকাবে কি করে? সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে আছাড় খেয়ে ধুলোর মধ্যে পড়ল, গড়াগড়ি দিতে দিতে যাওয়া শুরু করলো। আর বাবা দেখলো আমার ছেলের বয়স তো বেশি নয়, আর ও জীবনে কোনোদিন পদ্মা নদী চোখেই দেখেনি, আর স্নান তো অনেক দূরের কথা। গোপনে গোপনে দুজন প্রহরীকে ঠিক করে নিয়ে বলছে, হে প্রহরীগণ, তোমরা আমার ছেলের পিছনে পিছনে যাবে, ও যখন স্নান করার জন্য নামবে তোমরা কিছু বলতে হবে না, চট করে কাছে গিয়ে হাতটা একটু ধরবে। কারণ পদ্মা নদীতে স্নান করতে গিয়ে যদি পা পিছলে গিয়ে কোনো ছেলের ক্ষতি হয়ে যায়, তাহলে কিন্তু আমি আছাড় খেয়ে মরে যাব, আমি আর বাঁচতে পারবো না। তাই দেখো তোমরা ছেলের যেন কোনো ক্ষতি না হয়, একটু হালকা করে হাতটা ওদের ধরবে। এবার দুজন প্রহরীকে বলে দিয়েছে, মায়েরা প্রহরীগণ যাচ্ছেন, আর নরোত্তম গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে। যেতে 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 পদ্মা নদীর একেবারে জলের কাছে এসে দাঁড়াও। আর গড়াগড়ি নয়, সোজা হয়ে দাঁড়িয়ে নদীটাকে ভালো করে দেখে নিলেন। নদীটাকে ভালো করে দেখে বলছি, ও মা, আমি সবাইকে দেখেছি নদীতে নামতে গেলে পা আগে জলে ঠেকায়, কিন্তু আমি যদি পাটাই জলে ঠেকাবো তাহলে তো আমার মনে হয় পদ্মা মায়ের মাথাতেই তো প্রথমে পা দিয়ে দিলাম। না 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 না, পদ্মা নদীতে আমাকে প্রথমে পা দিলে হবে না। গুরুদেব আমাকে বলেছে পদ্মা মা বলে সম্মান দিবি, আমি বরং পদ্মা মাকে ভালো করে প্রণাম করে নেব। এই বলে শুয়ে পড়ে ছেলেটা মাকে প্রণাম করতে গেল। আর যেই প্রণাম করতে গেছে, শুনুন মা, নদীর জলের হালকা ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথা ছুঁয়ে গেল। যেই মাথাটা ছুঁয়ে গেল, আপনাদের মনে আছে মায়েরা, আপনাদের মনে আছে? কথা একটা স্মরণ করিয়ে দিই, শুনুন। বহু বছর আগে চৈতন্য মহাপ্রভু 3 বিন্দু চোখের জল ওই নদীতে মিশিয়ে দিয়েছিলেন। আর পদ্মা নদীকে শুধু একটা কথা বলে গিয়েছিল, পদ্মা, 6 বছরের ছেলে নরোত্তম যেদিন স্নান করার জন্য তোমার জলে আসবে, তার অঙ্গ তোমার জলে ছোঁয়া মাত্র, মায়েরা বলুন তো কি বলেছিল? 100 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই তো আজকে সেই দিন, এই তো সেই শুভক্ষণ, যখনই নরোত্তম প্রণাম করতে গিয়ে মাথাটা জলের সঙ্গে হালকা ঢেউ এসে গড়িয়ে গড়িয়ে